ওই কিরে কিরে মধু মধু না না মধু না, এটা হচ্ছে কাঁচা আমের রসগোল্লা। মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতে অসম্ভব মজার, একটু ভিন্ন রকমের টেস্ট। তো চলুন কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। প্রথমে চুলার পরে কড়াই 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল পানির সাথে 1 টেবিল চামচের থেকে একটু বেশি ভিনেগার। তারপরে দুধটা যখন বলক চলে আসবে তখন এই ভিনেগার আর পানি মিশ্রণটা এখানে দিয়ে দেব। চাইলে কিন্তু আপনারা এখানে টক দই দিয়েও ছানাটা কেটে নিতে পারেন। তো সেই ভিনেগার আর পানি মেশানো পানিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন ছানাটা থেকে সবুজ পানি বের হয়ে গিয়েছে তখন বুঝবেন এটা তৈরি হয়ে গিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন। তারপরে সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, তখন মিষ্টিটা আর ভালো হবে না। এখন এরকম একটা কাপড়ের উপরে নিয়ে পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে করে ভিনেগারের গন্ধটা না বেরোয়। খুব ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আমি এটাকে ঝুলিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। প্রথমে একটু পানিটাকে হালকা করে চেপে নিলাম, তারপরে এটাকে 2 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। আর এদিকে একটা আম নিয়ে নিয়েছি, আমের খোসাটা ছাড়িয়ে ছোট ছোট পিস করে আমটাকে আমি কেটে নিচ্ছি। যেহেতু কাঁচা আমের রসগোল্লা, সেই জন্য কিন্তু কাঁচা আমটা এখানে লাগবেই, সেই জন্য কাঁচা আমটা কেটে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো এই যে আমটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে আমি নিয়ে ভালো করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এই যে আমি আমটাকে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে সেই ছানাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। 2 ঘন্টা পরে আমি ছানাটা বের করে নিয়েছি। তারপরে হচ্ছে এখান থেকে আমি আমটা যে আমরা পেস্ট করেছি সেখান থেকে 2 চা চামচ আমের পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে। এখন এখানে আমি 1/2 টেবিল চামচের মতো ময়দা আর 1 টেবিল চামচ সুজি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলাভাব না থাকে, একদম স্মুথ ভাবেই যেন এই ছানাটা তৈরি হয়ে যায়। সামান্য একটু আমি গ্রিন ফুড কালার দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি। তো খুব ভালো করে মথে নিয়েছি। এখন হচ্ছে হাতে একটু ঘি অথবা তেল লাগিয়ে আমি রসগোল্লার শেপ দিয়ে নেব। খুবই সহজ তৈরি করা, আর খেতেও কিন্তু অনেক মজার। এই আমের সিজনে কিন্তু আমরা আম দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট বা রেসিপি তৈরি করে থাকি, আচার বানিয়ে খেয়ে থাকি। একটু ভিন্ন রকমভাবে আজ আমি আপনাদেরকে এই কাঁচা আমের রসগোল্লাটা তৈরি করে দেখাচ্ছি। এটা বানাতে যতটা সহজ, খেতে অসম্ভব মজার। একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই যে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি চুলার পরে কড়াই বসিয়ে দিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কাপে মেপে একদম হচ্ছে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ চিনি। 2 কাপ পানির সাথে 1 কাপ চিনি দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নেব। চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে হচ্ছে সেই মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর এটাকে ঘড়ি ধরে আমি হচ্ছে আপনার 25 মিনিটের মতো রান্না করে নেব। এর বেশি আর রান্না করে নেওয়ার দরকার নেই। তো এভাবে আমি ঢেকে একদম 15 মিনিট মতো মিডিয়াম আঁচে এটাকে আমি জাল করে নিয়েছি। আর মাঝে মাঝে এভাবে হাতল ধরে নাড়িয়ে নিয়েছি। এর বেশি কিন্তু হচ্ছে প্রথমে খোলা যাবে না। আমি একদম 15 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। তারপর আরও 10 মিনিট এভাবে রেখে এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো এই যে আমার মিষ্টিগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি নামিয়ে নেব চুলা থেকে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে 2 থেকে 3 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। তো এখন আমি এই যে 2 ঘন্টা পরে ফিরে আসলাম। মিষ্টিগুলো কেমন হয়েছে দেখুন, কি সুন্দর করে কেটে যাচ্ছে। ভিতরটাও খুব সুন্দর হয়েছে আর খেতে অনেক মজার। অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।